কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে নিরাপদ উপায়ে বেগুনের আবাদ। বেগুন একটি জনপ্রিয় সবজি। সারা বছরই এ সবজির চাষ হয়, বছরব্যাপী সংগ্রহ করা যায়। দেশের সর্বত্রই বেগুনের চাষ হয়। বর্তমানে নিরাপদ বেগুন চাষ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তন্মধ্যে নেট হাউজে বেগুন চাষ অন্যতম। বেগুন একটি পুষ্টিকর সবজি। 100 গ্রাম বেগুনে রয়েছে 2.2 গ্রাম কার্বোহাইড্রেট, 1.8 গ্রাম প্রোটিন, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম, 5 মিলিগ্রাম ভিটামিন সি এবং আয়রন রয়েছে 0.9 মিলিগ্রাম। বেগুনে আয়রন থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও বেগুনে আছে ভিটামিন এ, ই এবং কে। বেগুনের উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে ইসলামপুরি, খটখটিয়া, লাফা, ঈশ্বরদী 1, উত্তরা বা বাড়ি বেগুন 1, তাল বেগুন বা তল্লা বেগুন, নয়ন কাজল, কেজি বেগুন, সিংনাথ, ঝুমকা, ডিম বেগুন, মুক্তকেশী, শুকতারা, তারাপুরি বা বাড়ি বেগুন 2, কাজলা বা বাড়ি বেগুন 4, নয়নতারা বা বাড়ি বেগুন 5, বিজয় এবং চমক এফ। স্থানীয় জাতও রয়েছে। বেগুন একটি উচ্চ মূল্যের ফসল। কম খরচে বেগুন চাষ করে কৃষক ভাইয়েরা বেশি লাভবান হয়ে থাকেন। বিশেষ করে নিরাপদ বেগুন চাষ করা গেলে তার চাহিদা এবং দাম অনেক বেশি। সে কারণে বর্তমানে অনেকেই জৈব সার, জৈব বালাইনাশক ও নেট হাউস ব্যবহার করে বেগুন চাষ করছেন। পাবনা জেলাধীন আটঘরিয়া এলাকার উত্তর চকের কৃষক মোহাম্মদ আমিনুল ইসলাম তার 2 বিঘা জমিতে নিরাপদ বেগুন চাষ করছেন। তিনি 3টি চাষ, জৈব সার এবং ভার্মি কম্পোস্ট দিয়ে জমি তৈরি করে আশ্বিন মাসের শেষের দিকে চারা লাগিয়েছেন। পোকামাকড় দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ব্যবহার করছেন। জমির উপরিভাগ এবং চারিধার নেট দিয়ে ঢেকে দিয়েছেন। তার চাষকৃত জাতটি স্থানীয়, যা আটঘরিয়া ডোপা বেগুন নামে পরিচিত। এ বেগুন আগাম হয় বিধায় দাম বেশি পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে থাকেন। তার খরচ হয়েছে 50,000 টাকা। এ পর্যন্ত 1,80,000 টাকা বিক্রি করেছেন। মৌসুম শেষে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এই ভুই জাত করি, তখন 3টা হ্যারো দিয়ে চাষ দিতে হবে, টিলার দিয়ে 3টা চাষ দেওয়ার পরে আপনার হলো চাষ করার পর বেড তুলতে হবে। প্রথমত বেড করার পরে তারপরে আপনার 2 হাত গাছ টু গাছ সব দিক দিয়ে 2 হাত অল স্কোয়ার 2 হাত পর পর এই গাছটা লাগানোর নিয়ম। গাছটা আপনার আমি লাগাইছি হলো আশ্বিন মাসের শেষে, মানে আগাম টাইম লাগাইছি একটু। আমি যখন এই বাগুনটা বিক্রি করি তখন এই বাগুনটা আমি আগাম হিসাবে 3200 টাকা মন পেয়েছি। 3200 টাকা মন থেকে অনেক দিনই পেয়েছি, কিন্তু তারপরে আবার বাজার একটু কম ছিল। 2000 বাজারটা অনেক দিন ছিল। অনেকে কীটনাশক দিয়ে ব্যবহার করে, আমি এবার কীটনাশক ব্যবহার করে নাই। যত ইয়েলো কালার আপনার ট্যাব আছে, আপনার ইয়েলো কালার আর স্টিকার যেটা, এটাতে দেখা যাচ্ছে জাপ পোকা, আপনার হইলো সাদামাছি, এগুলা মরা যাচ্ছে। আর দ্বিতীয়ত আমি সারের দিক দিয়ে আমি সারটা ব্যবহার করি না, আমি হলো আপনার কেঁচো সার, ভার্মি কম্পোস্ট সারটা ব্যবহার বেশি করছি। আমি এমনি অন্য কোনো সার ব্যবহার করি না, যেহেতু আমার ইচ্ছা হলো আমি নিরাপদ সবজি খাওয়াবো দর্শককে, সকলকেই আমি নিরাপদ সবজি খাওয়ানো।
উদ্দেশ্য নেটটা কেন এটা। দিয়েছিলেন? নেটটা দিয়েছি আমি আপনার, এই নেটটা দেওয়ার উদ্দেশ্য প্রথমত যদি আমি কারেন্ট জাল দিতাম তাহলে পাখি মারা যেত, যার জন্য আমি এই আপনার ইসের লাইলন সুতার নেটটা দিয়েছি, এতে পাখি মারা যায় না, আচ্ছা আচ্ছা। একদিক দিয়ে বাঁচা যায়, পাখি মারা যায় না, পাখি ঢোকে না। এই বুলবুলি এটা আবার খায়, বাগুনটা নরম তো, যার জন্য বুলবুলি অনেক খায়, ওই জন্য এই জন্যই আপনার এই নেটটা দেওয়া। আর ওই সাইডে যে নীল নেটটা দিয়েছি, ওই নেটটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সাদা মাছি ভিতরে না প্রবেশ করতে পারে বেশি, যার জন্য এটা ব্যবস্থা। বেগুন পলি মাটিতে ভালো হয়। বীজতলায় চারা তৈরি করে 35 থেকে 45 দিন বয়সের চারা মূল ক্ষেতে লাগাতে হয়। ক্ষেতের জমি প্রথমে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে এবং জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করে 75 সেন্টিমিটার দূরে দূরে সারি করে 60 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। স্যাররা বলছে যে এই এখন কীটনাশক ব্যবহার না করে আমরা যে একদম ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, তারপরে জৈব সার ব্যবহার করি, আর এই যে ট্যাপ লাগানো হয়েছে বালাইনাশক ব্যবহার করি না। হেক্টর প্রতি 145 থেকে 155 কেজি টিএসপি, 370 থেকে 380 কেজি ইউরিয়া, 240 থেকে 260 কেজি এমওপি এবং 8 থেকে 12 টন গোবর দিতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর প্রয়োগ করতে হয়, বাকি গোবর টিএসপি ও এমওপি এবং 1/3 ইউরিয়া পিট তৈরির সময় দিতে হয়। অবশিষ্ট ইউরিয়া ও এমওপি 3 কিস্তিতে 21 থেকে 35 দিন ও 50 দিন পর প্রয়োগ করতে হয়। জমিতে সেচ দিতে হয়। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হয়। আগাছা দমন করতে হয়। কচুরিপানা বা খড়কুটা দিয়ে মালচিং করা যেতে পারে। বেগুন খাওয়ার উপযোগী হলে সংগ্রহ করতে হয়। 1 বিঘা জমিতে 100 থেকে 120 মণ বেগুন উৎপন্ন হয়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা খুবই ক্ষতি করে। কোনো কোনো এলাকার লাল মাকড়, জাপ পোকা, ছাত্রা পোকা, বিছা পোকা, পাতা মোড়ানো পোকা, কাটুই পোকা ক্ষতি করে। গাছ ঢলে পড়া রোগ ও গোড়া পচা রোগ বেশি ক্ষতি করে। জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এসব দমন করা সম্ভব। নিরাপদ ফসল বা সবজি উৎপাদনের জন্য এই কার্ড ব্যবহার করা হয়। এখানে লক্ষ্য করেন যে বিভিন্ন প্রকারের সাদামাছি, থিপস পোকার আক্রমণ হয়েছে। এটা যদি না থাকে তাহলে আপনার এই যে বেগুন, এই বেগুনে হচ্ছে সাদামাছি এবং হচ্ছে পোকার আক্রমণ বেশি হতো, ঠিক না? এখন দেখা যাচ্ছে যে এটা দেওয়াতে পোকার আক্রমণ অনেকটা কম। তাহলে এটা হচ্ছে ইয়েলো কার্ড। হ্যাঁ, এটা দিলে আর সাদামাছি বা থিপসের কোনো বিষ প্রয়োগ করা লাগে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকার জন্যে খুব ভালো একটা সেক্স ফেরোমন ট্যাপ। এর মধ্যে সাবান মিশ্রিত পানি থাকে, যাতে পুরুষ পোকা, যে পুরুষ পোকা ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে, সেই ফল ছিদ্রকারী পোকার পুরুষ পোকা এর মধ্যে পড়ে। এতে হচ্ছে স্ত্রী পোকার গন্ধ আছে, যাতে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে এখানে আসলে পরে সাবান পানি মিশ্রিত পানির মধ্যে পড়লে সে উঠতে পারে না, তখন মারা যায়। সবজি হিসেবে বেগুন খুবই সুস্বাদু। বিভিন্ন রান্নায় তরকারি হিসেবে বেগুন ব্যবহৃত হয়। মাছের সাথে বেগুন ভালো মানায়। বেগুন ভর্তা, বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার রয়েছে। ইফতারির জন্য বেগুনি খুবই জনপ্রিয়। বেগুন সংগ্রহের পর ঠান্ডা এবং খোলা জায়গায় কয়েকদিন সংরক্ষণ করা যায়। সংগ্রহের পর ঝুড়ি বা বস্তায় করে বাজারে পাঠানো যেতে পারে, তবে বস্তায় বেশিক্ষণ না রাখাই ভালো। বেগুনের আচার করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে। জমি থেকেই বেগুন বিক্রি হয়ে যায়। প্রয়োজনে হাট বাজারে নিয়ে বিক্রি করেও লাভবান হওয়া যায়। জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ বেগুন উৎপাদন করা গেলে তা বিদেশে রপ্তানি করারও সুযোগ রয়েছে।
বেগুন, এটা বছরের বিভিন্ন সময় সারা বছর চাহিদা থাকে এবং বিভিন্ন উৎসব পার্বণেও কিন্তু এই বেগুনের চাহিদাটা থাকে। তো আমাদের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে আমি যে সবজিটা খাচ্ছি বা বাজার থেকে যে সবজিটা নিয়ে আসছি এই সবজিটা নিরাপদ কিনা, যারা খাবারটি খাচ্ছে তারা যেন নিরাপদে খেতে পারে। এর জন্য আমাদের কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বিভিন্ন ধরনের প্রকল্প এবং কর্মসূচি নিয়েছে, যার মাধ্যমে আমরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। তো আমাদের এই আটঘরিয়া উপজেলায় প্রায় 200 হেক্টরেরও বেশি বেগুন চাষ হয়েছে। তো এই বেগুনের প্রধান কিছু শত্রু আছে, যেটা রোগ এবং বালাই বলে আমরা চিহ্নিত করি। যেমন আমরা সবাই জানি যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, এটা অন্যতম একটা প্রধান সমস্যা। তো কৃষকরা সাধারণত এই পোকাটি দমন করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করার জন্য যে নিয়ম নীতিগুলো আছে এইগুলো অনেক সময় আমরা বা আমাদের কৃষকরা সেটা অনুসরণ করে না। ফলশ্রুতিতে এই যে আমাদের বিষ যে সবজিটা উৎপাদন করছি এই সবজিটা বিষাক্ত হয়ে যায়, কৃষকের ক্ষতি হয়, আমাদের এনভায়রনমেন্টে যে উপকারী পোকামাকড় আছে সেগুলোরও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আমরা আমাদের এখানে যে আমিরুলের মতো বিভিন্ন কৃষককে প্রশিক্ষণ দিয়ে আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে সবজিটি আমরা উৎপাদন করতে পারি এই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা এই প্রকারটি দমন করার জন্য আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। এই ফাঁদ ব্যবহার করার মাধ্যমে এই পোকাটা খুব সহজেই দমন করা যেতে পারে। চারিপাশে দেখবেন যে নেট দেওয়া আছে, এই নেটের ফলে যে অ্যাডাল্ট যে পোকাটা আছে এই পোকা কিন্তু বাইরের থেকে এই জমিতে প্রবেশ করতে পারে না। আমাদের আটঘরিয়া উপজেলা যেন শতভাগ আমরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারি, এর জন্য আমরা আমাদের কিছু মডেল কৃষক আমরা তৈরি করতেছি, যে এই আমাদের শুধুমাত্র নিজেদের চাহিদা না, উৎপাদনমুখী যেন সবজি আমরা করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সব ধরনের মাটিতে ও সব এলাকায় বেগুনের চাষ করা যায়। জৈব বালাইনাশক এবং নেট ব্যবহার করে বেগুন চাষ করলে লাভবান হওয়া সম্ভব। আমাদের প্রত্যাশা, যাদের সুযোগ আছে জৈব বালাইনাশক ও নেট ব্যবহার করে বেগুন চাষ করে লাভবান হবেন, দেশকে সবজিতে সমৃদ্ধ করবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন